করার কথা, রুকু সিজদা যেভাবে করার কথা আমরা সঠিকভাবে করি না। কথা বলে ঠিক কি না? কত মুসল্লি আছে এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই যারা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি ঠিক কর, কয় না আগে জামাত ধরি। কেন তো লঙ্গি খুলে গেলে তো জামাত হবে। কথা কন নাকি আপনারা? এরকম মুসল্লি আছে না? না, কত মুরব্বী চাচা আছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এরপরে যখন সালাত আদায় করার জন্য নিয়ত বাঁধে এদিক তাকায় ওদিক তাকায়, মসজিদের ফ্যানের দিকে তাকায়, লাইটের দিকে তাকায়। বয়স হয়ে গেছে, সব চোখ ঠিক হয়নি। এই যুবক থাকতে কি করছে? এ কি মাল রে? কথা কন নাকি আপনারা? নামাজের মধ্যে যা চোরের মতো খালি এদিক ওদিক তাকায়, কি রে ভাই সমস্যাটা কি আপনার? কথা কন নাকি আপনারা? এদিক ওদিক তাকানো যাবে? নামাজের ভিতরে এমন ভাবে মনোযোগ নিয়ে দাঁড়ানো লাগবে, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ দৃষ্টি থাকবে সিজদার দিকে। আপনি এদিক ওদিক তাকান মানে? আবার কেউ কেউ দেখবেন যখন ইমাম সাহেব সালাম ফিরে আসসালামু আলাইকুম মানে উত্তর পাড়ার আব্দুল খালেক আছে কিনা আর এই পাড়ার দক্ষিণ পাড়ার আব্দুল জব্বার আছে কিনা, চাচা সব দেখে। এটা তো দৃষ্টি এটি থাকবি না ওইদিক চলে যাবি। হ্যাঁ আছে না? না, সালাত সালাতের মতো আদায় করলে বাজান তামাশা করা যাবে না। নামাজ নামাজের মতো করা লাগবে। ইমাম সাহেব আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার হুজুর জিজ্ঞাসা করতে, বাজান একই সাথে নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাত আর আপনার 4 রাকাত, ব্যাপার কি? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। তো বলতেছে চাচা কিভাবে সূরা ফাতিহা পড়ছেন? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াদ-দাল্লিন। মানে মাঝখানে কি পড়ছে আর কি কায়দায় গোপন মার দিয়েছে ফেরেশতারা বোঝেনি, নেকি লেপিরা গুনাহ লেপি। কথা কোন ঠিক কিনা? এরকম স্পিরিটের মুসল্লি আছে না? নাই। আরে গ্রামীণ ফোনের 4G 5G সব ফেল, এত গতিতে নামাজ পড়ে 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, তারাবির 20 রাকাত 20 মিনিটে শেষ। এরা নামাজ পড়ে না, তামাশা করে আল্লাহ জানে। কথা কর না কেউ? এরা যাই 20 মিনিটে 20 রাকাত পড়ছে, ওয়ান নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে। সন্দেহ আছে, কেবল সিঁড়ির ধারত আছে। রাগ করতেছে? নামাজ পড়লে সময় দিয়ে পড়া লাগবে, সময় নিয়ে। কথা বোঝেন নাই বাজান? একটু সময় দেওয়া লাগবে। আপনি গেছেন কার ঘরে? আল্লাহর ঘরে থাকতে মন চায় না নাকি বিরক্ত লাগে? কত মুসল্লি আছে অভিযোগ দেয়, হুজুর আমাদের হুজুর লম্বা সুরে পড়ে, কোন তো নামাজের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কথা কন না? নামাজের সময় লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় না, আর শাকিব খানের দেখার জন্য রাস্তার দাঁড়িয়ে আছে সকাল থেকে। কথা কন না? আল্লাহর জন্য সময় দিতে আমরা রাজি নাই। আমরা দুনিয়ার আজে বাজে যত আকাম বদকাম আছে এগুলো সময় দিতে রাজি। এই জায়গায় যদি গানের কনসার্ট হইতো, দাঁড়িয়ে থাকেও যদি দেখা লাগতো, তাও দেখতো। কথা কন না? কি রাগ করছেন আপনারা? আমরা ভালো কাজে সময় দিতে চাই না। মসজিদে জামাত হবে 1টা 30 মিনিট, যদি খালি দেখে 31 বাজছে, পিছন থেকে যে হুজুরের কত সমালোচনা, সাবান ছাড়াই হুজুরে ধুয়ে ফেলে দেয়। কথা কন না? হুজুরের সময়ের জ্ঞান নাই, মানুষের বাড়ি খাচ্ছে আর বয়লারের মতো মোটা হচ্ছে। কথা কন না আপনারা? এরকম আপনাদের এলাকাতে আছে না? নয় এই বেটাই, যে ইমামের পিছনে নামাজ আদায় করো সেই নেতার বিরুদ্ধে সমালোচনা করো, তোমার লজ্জা করে না? কথা কন না? ইমাম মুয়াজ্জিনকে কি আপনার বাড়ির চাকর মনে করছেন? এই কথা কন না? আপনারা চাকর মনে করছেন? তাহলে আপনি কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যার যোগ্য সম্মান, সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে শিখুন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ভদ্রতা তারাই জানে যাদের বাপ দাদারা ভদ্র, আর অভদ্র খারাপ ব্যবহার তারাই করে যাদের জাতের সমস্যা। এ কথা কন নাকি আপনারা? তুমি যদি খারাপ আচরণ করে বোঝা যায় তোর ফ্যাক্টরি খারাপ। কথা কন? বেটা ইমামের সাথে মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করো, আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করো, তোমার লজ্জা করে না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার।
বাজান লম্বা হবে, লম্বা করা যাবে না। নাম্বার 1 গুনাহ বলি, কার ভয়ে সিজদা দেব, কার ভয়ে সালাত আদায় করব। এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবনা আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করতে মসজিদে যাব, অন্তরের মধ্যে ভয় থাকবে একমাত্র কার? আল্লাহর ভয়ে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন, আপনাকে আমাকে আদায় করা লাগবে। দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না। 2 রাকাত নামাজ পড়তে যদি 5 মিনিট লাগে কোনো সমস্যা নাই, 4 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট সময় লাগে কোনো সমস্যা নাই। একটু লম্বা সময় দেন বাজান, রুকু সিজদাগুলো সঠিকভাবে করেন, কারণ নামাজ সর দুনিয়ার সবচাইতে বড় সর। কঠিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহর কাছে সালাতের হিসাব আগে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার দরকার আছে না নাই? মসজিদে ঢুকবেন একমাত্র অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে গিয়ে মসজিদে 5 ওয়াক্ত সিজদা দেবেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে তোমার ভয় নিয়ে তোমার ঘরে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসা দুনিয়ার সব গল্প, এ ভালো না সে ভালো না, উমুক খারাপ তুমুক খারাপ। গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা কন না কে? এক জায়গায় বসে আজে বাজে আলতু ফালতু গল্প করে, 3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। এরকম মানুষ আছে না নাই? এবার জানবো আমার আল্লাহ জবান দিয়েছেন, জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য আপনি যা খুশি তাই বলতে পারবেন না। এজন্য আল্লাহ বলেন মুমিন বান্দার 2 নাম্বারে গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু, অপ্রয়োজনীয় আজে বাজে অহেতুক গল্প গুজব থেকে বিরত থাকার দরকার আছে না নাই? কারণ এই জবানের হিসাব একদিন দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ রাসূল বলেন তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করো, 2টা জিনিস যদি সঠিকভাবে হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে তোমাদের লজ্জাস্থান। এই 2টার হেফাজত যদি সঠিকভাবে করতে পারো, সঠিকভাবে এই 2টার যদি ব্যবহার করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন আল্লাহু আকবার। এজন্য সকল কথা কিন্তু এখান থেকে বের হয়। ভালো কথাও বের হয়, মন্দ কথাও বের হয়, অশ্লীল কথাও বের হয়, সুন্দর কথাও বের হয়, আল্লাহর জিকিরও বের হয়, আযানও বের হয়, কোরআন তিলাওয়াতও বের হয়, আবার যা খুশি তাই বলে 14 গোষ্ঠী তুলে বলে গালিগালাজও বের হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য জবানের কথার হিসাব করে কথা বলতে হবে। আপনি কথা বলবেন ততটুকু প্রয়োজন, যতটুকু কথা বলার প্রয়োজন নাই চুপ করে আল্লাহর জিকির করেন। কথা বলে ঠিক কিনা? মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে কথা বলার সময় মুমিনের হাতে নাই, মুমিনের হাতে নাই। মুমিন সেই কথা বলবে যে কথা বলা প্রয়োজন। মুমিন জবান দিয়ে সেই কথা উচ্চারণ করবে যে কথা বললে সব হয়। সুবহানাল্লাহ বলবেন না? যা খুশি তাই বলতে পারবেন না চাচা, ব্রেক ফেল করেন না, জবান কন্ট্রোল করেন। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। টাকা পয়সা হয়ে গেলে মুমিন সিনেমা হল বানাবে না, গানের কনসার্ট দেবে না, যাত্রা গানের আয়োজন করবে না। মুমিনের টাকা হলে মুমিন মদের বারে যাবে না, সিনেমা হলের আয়োজন করবে না। মুমিনের টাকা হলে মুমিন কি করবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, রাস্তার ভিতরে 10টা ফলের গাছ লাগায় দেবে। জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে টাকা দিয়ে ভালো ভালো কাজ করবে। মুমিনের টাকা দিয়ে মুমিন কোনোদিন আজে বাজে আলতু ফালতু কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? কত মানুষ টাকা দিয়েছে, আল্লাহ সিনেমা হল বানাইছে। কত মানুষকে আল্লাহ টাকা দিয়েছে, 5 স্টার হোটেল বানাইছে, মদের বান বানাইছে, নাইট ক্লাব বানাইছে। কথা কন না কে আপনার? কথা কন না কে? নাইট ক্লাবে কি হয়? জিকির হয়। মদের বারে কি হয়? লেবুর শরবত খেলায়। কি খেলায়? মদ। মদ, বাংলা মদ, বিদেশি মদ, বিয়া না খাইছে না? খেয়াল খাইছেন? আচ্ছা যাই হোক বাবা, এগুলো খাওয়া যাবে
নিশাদ্রব্য পান করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যারা শরাব পান করে, মদ পান করে, কি মনে করছেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, জাহান্নাম। আপনার জন্য জান্নাত হারাম। এই জন্য যেটুকু খেয়েছেন তওবা করে ফিরে আসেন। মদ খাওয়া যাবে, ফেন্সিডিলের বোতল খাওয়া যাবে, গাঁজা ইয়াবা ট্যাবলেট খাওয়া যাবে? যাবে 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 না। যুবক সাবধান, তোমার চরিত্রের বড় দাম। নিশাদ্রব্য পান করে নিশাখোর হওয়া যাবে? নিশাদ্রব্য পান করে গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, হয়তো মা বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাচ্ছে। মদ খায় বউরে মা কয়ে ডাক দেয়, কথা বল। এরকম আছে না নাই? খবরদার, নিশাদ্রব্য পান করা যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই বাজান গমা, একজন হুজুর, আপনারা দেখেছেন ভিডিওটা ভাইরাল হয়েছে। একজন হুজুর পতিতালয়ে গিয়ে নারীদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন। যুবকেরা মদ খাইতেছে, নেশায় আসক্ত, টেটু করে ঘুরতেছে। ওদের কাছে যায় সেই হুজুর, বিদেশি হুজুর, বুঝেন না, দুবাই মালয়েশিয়ার সেই হুজুর, তিনি দোয়া মানে এই জঘন্য জায়গাগুলোতে যায়া হুজুর কি করতেছে? মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সঠিক ইসলামের প্রচার করতেছেন। আল্লাহু আকবার বলেন। পতিতালয়ে গিয়েও ইসলামের প্রচার করা দরকার আছে না নাই? ভালো মানুষ সব জায়গায় যা ভালো সাজবে। বাইজিদ বুস্তামির একটা ঘটনা শোনেন নাই? বলতে গেলে লম্বা সময় হবে, কষ্ট পাচ্ছেন আপনারা? বাজান গমা, এই জন্য অশ্লীলতা যেখানে সেখানে আপনাকে ভালোর প্রচার করতে হবে। একজন হুজুর হয়ে তিনি নাইট ক্লাবে দাওয়াত দিয়েছেন, মদের বারে দিয়ে দাওয়াত দিয়েছেন, যুবকদের নিশার আড্ডাখানায় যায় দাওয়াত দিয়েছেন। বাবা এগুলো খেও না, এগুলো পান করো না, এগুলো হারাম। এই জিনার পথ থেকে, এই গুনাহের পথ থেকে